আপার প্রাইমারি শিক্ষকদের যোগদানের পর তার চূড়ান্ত অনুমোদনের জন্য ডিআই অফ স্কুল মহাশয়কে যে সকল নথিপত্র সহ আবেদন করতে হয়, সেই আবেদনপত্র অর্থাৎ যেটাকে অ্যাপ্রুভাল ফর্ম বলা হয়, এর ডক্স ফাইল আজকে সরাসরি কম্পিউটার মাধ্যমে ফিল আপ করার আমি চেষ্টা করছি এবং এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রার্থীর যেহেতু যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো রয়েছে এই ফর্মে ফিল আপ করতে হয় এবং সেই পরিপ্রেক্ষিতে অ্যাপ্রুভাল কপি ডিআই অফ স্কুল থেকে ইস্যু করা হবে, তাহলে আপনারা যারা আপার প্রাইমারি শিক্ষক রয়েছেন, নতুন যোগদান করেছেন, আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই যে ফর্মে ফিল আপ করা রয়েছে কিনা আপনারা ঠিকঠাক করে দেখে নেবেন। সুতরাং আপনাদেরকে বলবো আজকে ভিডিওটি আপনারা ধৈর্য ধরে একটু দেখবেন এবং বিষয়গুলো একটু দেখে রাখবেন। তো এখানে দেখুন অ্যাপ্রুভাল ফর্মটি আমি ডক্স ফাইল সেটা আমি ফিল আপ করা দেখাচ্ছি। তো এটা 3 কপি সাধারণত ফিল আপ করে ডিআই অফিসে জমা করতে হয়। তো এখানে নেম অফ দ্য স্কুল আমি যে কোনো একটা বিদ্যানিকেতন হাই স্কুল এবং তার ঠিকানা এখানে আমি যে কোনো একটা পূর্ব বর্ধমানের যে কোনো একটা ঠিকানা আমি এখানে ইউজ করেছি। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হোয়েদার এ কেস অফ অ্যাপয়েন্টমেন্ট ইন এ পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো আমি পার্মানেন্ট ভ্যাকেন্সি দিয়েছি এবং বলা হচ্ছে এটা রিটায়ারমেন্ট না রেজিগনেশন না কী ধরনের এটা মানে পোস্ট। তো আমি ধরে নিচ্ছি এটা নিউ এডিশনাল পোস্ট ছিল, সেটা এখানে আমি 1 নম্বর পয়েন্টে লিখেছি। তো 1 নম্বরের BCD যে পয়েন্টগুলোতে এগুলো আপার প্রাইমারি নতুন শিক্ষকদের জন্য প্রয়োজন নেই, সেই জন্য এগুলো নট অ্যাপ্লিকেবল করে রেখে দিয়েছি। এবার 2 নম্বর পয়েন্টে দেখুন নেম অফ দ্য টিচার। তো আমি একজন নাম অমলচন্দ্র পাল আমি এখানে দিয়েছি, বাবার নাম একটা দিয়েছি। 4 নম্বরে রেসিডেন্স অর্থাৎ বাসিন্দা কোথাকার সেটা আমি বীরভূম জেলার একটা যে কোনো ঠিকানা এখানে আমি দিয়ে রেখেছি। 5 নম্বর পয়েন্টে দেখুন এজ দিতে বলা হচ্ছে। তো আমি 32 বছর বয়স এখানে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ডেট অফ বার্থটা এখানে বলবো যে ডেট অফ বার্থ যেন এখানে দিয়ে দেওয়া হয় 1/1/1992 আমি দিয়েছি। তো এখানে ডেট অফ বার্থ উল্লেখ করে দেওয়া উচিত। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেখানে কোন সালে পাস করেছে এবং কি ডিভিশন বা ক্লাস এবং কি সাবজেক্ট ছিল। তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিএসসি এবং বিএড যে ডিগ্রিগুলো রয়েছে কোন কোন সালে কি পাস করেছে সেই ডিগ্রিগুলোকে এখানে দিয়ে দেওয়া হলো। 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স। আর যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে স্কুল উইথ সার্ভিস মানে পিরিয়ড অফ সার্ভিস। তো এটা প্রধানত ট্রান্সফার হয়ে কোনো টিচার যখন নতুন স্কুলে যোগদান করবেন সেই সব ক্ষেত্রে বলা হচ্ছে যে আগের স্কুলের কতদিন কাজ করেছেন এবং স্কুলের নাম এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত কাজ করেছেন সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। এরপর আমরা সেকেন্ড পেজে যাব। তো সেকেন্ড পেজে স্যালারি সংক্রান্ত অর্থাৎ পে স্ট্রাকচার সংক্রান্ত ব্যাপারগুলো রয়েছে এবং কোন পয়েন্টে প্রার্থীর সিগনেচার করতে বলা হচ্ছে সেগুলো রয়েছে। তো এই ব্যাপারগুলো আপনারা নবনিযুক্ত শিক্ষক যারা রয়েছেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলে বিষয়টি আজকে বুঝে নেবেন। তো এর যে ডক্স ফাইল সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ফর্মের যে ডক্স ফাইলটা আপনারা প্রয়োজনে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। তো সেকেন্ড পেজে 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইফ দ্য টিচার প্রিভিয়াসলি ওয়ার্ক, অর্থাৎ এই পয়েন্টটাও বলা হচ্ছে যদি আগের স্কুলে কাজ করে থাকে তাহলে লাস্ট পে সার্টিফিকেট অনুসারে অর্থাৎ যেটাকে LPC বলা হয়, লাস্ট পে সার্টিফিকেট অনুসারে পে স্ট্রাকচার কী আছে সেটা এখানে দিতে বলা হচ্ছে। আপার প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন আপনাদের তো ইনিশিয়াল বেসিক পে হবে, সুতরাং এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি ডট দিয়ে ছেড়ে রেখেছি। 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে নেচার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ এটা কী ধরনের ভ্যাকেন্সি। 1 নম্বর পয়েন্টে যেমন আমি দিয়ে রেখেছিলাম সেখানে বলা হয়েছিল পার্মানেন্ট ভ্যাকেন্সি বলা হয়েছিল এবং এখানে আরও বলা হচ্ছে যে কোন টিচারের এগেনস্টে এটা করা হচ্ছে এবং তার ডেজিগনেশন পে স্ট্রাকচার কী ছিল। তো এইগুলো ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার নিউ এডিশনাল পোস্ট আমি 1 নম্বর পয়েন্টে উল্লেখ করেছিলাম, এখানেও তাই লিখলাম নিউ এডিশনাল পোস্ট। এইবার দেখুন ডেট অন হুইচ অ্যাপয়েন্টেড, অর্থাৎ ওই শিক্ষক কোন তারিখে যোগদান করেছেন স্কুলে সেটা এখানে দিতে বলা হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি 18 নভেম্বর 2024 তারিখে জয়েন করেছেন, 18/11/2024 এখানে ডেট অফ জয়নিংটা দেওয়া হলো। এইবার দেখুন 10 নম্বর পয়েন্টে যে নতুন যিনি জয়েন করছেন ওনার যে ইনিশিয়াল পে স্ট্রাকচারটা দিতে বলা হচ্ছে পে অ্যান্ড অ্যালাউন্স অ্যাডমিসেবল আন্ডার দ্য নিউ রুল, অর্থাৎ নিউ রুল অনুসারে অর্থাৎ 19 রোপা অনুসারে নতুন যে পে স্ট্রাকচারটা ওনার কত হবে সেটা এখানে দিতে বলা হচ্ছে। তো আমি ইনিশিয়াল বেসিক পে দিয়েছি 33,400, সেটা আমরা জানি আগের ভিডিওতে আলোচনাও করেছি, সেটা লেভেল 11 সেল 1 অর্থাৎ প্রথম সেল যেহেতু ইনিশিয়াল বেসিক পে দিয়ে স্টার্ট হবে। এখানে পুরনো যে স্ট্রাকচার সেটা দিয়ে রেখেছি অর্থাৎ পে ব্যান্ড 3 এবং যেটা কিনা 7,100 থেকে 37,600, গ্রেড পে 4,100 এটা দিয়ে রেখেছি। এরপরে দেখুন 11 নম্বরে কোনো কন্ডিশন বা কোনো শর্ত আরোপিত আছে কিনা এই অ্যাপয়েন্টমেন্টের সেটা নীল লিখেছি। 12 নম্বর পয়েন্টে কিন্তু মনে করে আপনারা যারা প্রার্থী রয়েছেন নতুন যোগদান করেছেন আপনাদের সিগনেচার অবশ্যই কিন্তু করবেন 3টে কপিতেই, সিগনেচার অফ দ্য টিচার অ্যাপয়েন্টেড এই ঘরটাতে সিগনেচার অবশ্যই করবেন। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইন কেস অফ স্ট্রেংথেনিং দ্য স্টাফ ফলোয়িং পার্টিকুলার শুড বি ফার্নিশ, অর্থাৎ যদি এই কেসটা বলা হচ্ছে যদি স্টাফের সংখ্যা বৃদ্ধির একটা বিষয় থাকে তাহলে সেক্ষেত্রে এটা দিতে বলা হচ্ছে। তো আমি আপার প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে বলবো যে সমস্ত স্কুলে এগুলো ফিল আপ করবেন এবং আপনারা যারা রয়েছেন নতুন শিক্ষক আপনারা বিষয়টা দেখে নেবেন, এই জায়গাটা ফিল আপ করা যেতে পারে। তো 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা এখানে আমি দিয়েছি। এখানে বলা হচ্ছে বি পয়েন্টে নাম্বার অফ পোস্ট সাংশন, আচ্ছা পোস্ট সাংশন মেম অনুসারে কতগুলি পোস্ট সাংশন পোস্ট রয়েছে, আমি টিচিং 39টি আর নন টিচিং 4টি দিয়ে রেখেছি এখানে।
সি নম্বর পয়েন্টে বলা হচ্ছে এক্সিস্টিং নাম্বার অফ টিচার্স, অর্থাৎ এখন কতজন শিক্ষক কর্মরত অবস্থায় রয়েছেন এবং সেখানে অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশনে তাদের ক্লাসিফাইড করতে বলা হচ্ছে। তো এখানে আমি দিয়েছি 33 জন শিক্ষক এক্সিস্টিং স্টাফ মানে শিক্ষক রয়েছেন। তো পিজি ক্যাটাগরির 19 জন এবং পাস ক্যাটাগরি 14 জন শিক্ষক রয়েছেন, এটা এখানে লিখেছি। ডি পয়েন্টের প্রয়োজন নেই, নট অ্যাপ্লিকেবল করলেই হবে, করে দিয়েছি। এখানে সার্টিফিকেশনের একটা ব্যাপার থাকছে, নিচে সিগনেচার অফ হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস আর সিগনেচার অফ প্রেসিডেন্ট, এই সিগনেচারগুলো করে, এবং অবশ্যই এখানে 12 নম্বর পয়েন্টে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট 3 কপিতে সিগনেচার করার পর এগুলো ফিল আপ করার পর 3 কপি সহ এবং প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট সহ ডিআই অফ স্কুলকে আবেদন করা হবে, যাতে করে নবনিযুক্ত শিক্ষক যিনি যোগদান করলেন ওনার যে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট এটা যেন ইস্যু করা হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি এই ডক্স ফাইলটি ফিল আপ করা দেখার চেষ্টা করলাম এবং এর যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এবং এটা অ্যাক্সেস করার যে পারমিশন সেটা দিয়ে রাখবো, আপনারা প্রয়োজনে এটা সংগ্রহ করে রাখবেন। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।